Rosario, I'm not petroling there also by রানীগঞ্জ এনএসবি রোডে তারা বাংলা এলাকায় সেনকো গোল্ড শোরুমে অন্তত 7 জন সশস্ত্র দুষ্কৃতী হানা দিয়েছিল, কিন্তু তাদের উদ্দেশ্য পুরোপুরি সফল হওয়ার আগেই ডাকাত দল পুলিশের গুলির মুখে পড়ে। এখানে নিজের জীবন পণ করে দুষ্কৃতীদের বিরুদ্ধে রুখে দাঁড়ান শ্রীপুর ফাঁড়ির ওসি মেঘনাথ মণ্ডল। মেঘনাথ বাবু ব্যক্তিগত কাজে রানীগঞ্জের ওই এলাকার একটি হার্ডওয়্যার দোকানে গিয়েছিলেন। সিভিল ড্রেসে থাকলেও তার সঙ্গে ছিল সার্ভিস রিভলভার। তিনি বুঝতে পারেন সোনার দোকানে বড় কিছু অঘটন ঘটছে। সঙ্গে সঙ্গে দোকানের বাইরে বন্দুক নিয়ে দাঁড়িয়ে থাকা এক দুষ্কৃতীকে তিনি সরাসরি রাস্তার অন্য দিক থেকে গুলি করেন। প্রথম গুলিটি লক্ষ্যভ্রষ্ট হলেও দ্বিতীয়বারই ওসি ওই দুষ্কৃতীর কোমরে সরাসরি গুলি করেন। এরপরে মাথায় হেলমেট, পায়ে সাদা জুতো, ফুল হাতা নীল জামা ও জিন্সের প্যান্ট পরা ওই দুষ্কৃতী দোকানের সামনেই লুটিয়ে পড়ে। ইতিমধ্যে দোকানের ভেতর থেকে অন্য দুষ্কৃতীরা বাইরে এসে অন্ধের মতো গুলি চালাতে শুরু করে, কিন্তু তাতে সামান্য ঘাবড়ে না গিয়ে শ্রীপুর ফাঁড়ির ওসি একটি বিদ্যুতের খুঁটির আড়াল থেকে একের পর এক গুলি চালাতে থাকে। অন্তত 10 রাউন্ড গুলি তিনি ডাকাতদের লক্ষ্য করে চালান বলে জানা গিয়েছে। শেষ পর্যন্ত 3টি ব্যাগে সোনার গয়না ভরে ডাকাত দল 2টি বাইকে চেপে তাদের আহত সঙ্গীকে নিয়ে কোনো ক্রমে এলাকা ছাড়তে পারে। তবে তাড়াহুড়োতে তারা একটিমাত্র ব্যাগ নিয়ে যেতে পারে। এদিকেই ঘটনার ঘণ্টাখানেক পরে আসানসোল মহিষিরা কলোনির চক্রবর্তী মোড়ে একটি ক্রেটা গাড়িকে বাইক আরোহী 4 দুষ্কৃতী ছিনতাই করে। ওই দুষ্কৃতীরা সোনার দোকানে ডাকাতির সঙ্গে জড়িত। তাদের গুলিবিদ্ধ সঙ্গীকে আসানসোল জেলা হাসপাতালে পৌঁছে দেওয়ার জন্য ক্রেটা গাড়ির মালিক নয়ন দত্তকে দুষ্কৃতীরা বন্দুকের ভয় দেখিয়ে হুমকি দেয়। একটি বেসরকারি ব্যাংকের কর্মী নয়নবাবু দুর্গাপুর বাবুনারা থেকে আসানসোলের মুরগাসোলের স্ত্রী সন্তানকে নিয়ে আসছিলেন। ফলে তিনি রাজি না হয় দুষ্কৃতীরা তাকে গুলি করে। এরপরে গাড়ির অন্যদের বাইরে বের করে সেটি নিয়ে চম্পট দেয়। এই সময় দুষ্কৃতীদের বাধা দিতে গিয়ে স্থানীয় বাসিন্দা প্রবাল সান্যাল গুলির আঘাতে আহত হন। পুলিশ সঙ্গে সঙ্গে এই ঘটনার অনুসন্ধানে নামে দুষ্কৃতীদের ফেলে যাওয়া বাইকটি বাজেয়াপ্ত করে এবং শেষ পর্যন্ত বিহার থেকে ওই গাড়ি এবং এক দুষ্কৃতীকে পাকড়াও করে বলে জানা গিয়েছে। ভিতরে ওর গার্ডে বন্দুক কেড়ে নিয়েছে, তারপর অফিসার ওখান দিকে থেকে ফায়ারিং করছিল। অফিসার মহল ফায়ারিং করেছে, অনেক ফায়ারিং করেছে অফিসার। ওদিকে ফায়ারিং ওরা 7 জন আছে, অফিসার একজন ফায়ারিং করছিল। ওদিকে ফির ওখানে যে তোমার মহাবীর হয়ে পালাই গেছে। কজন ছিল? 7 জন। কতগুলো গুলি করেছে? তবু অনেক গুলি করেছে। কি নাম তোমার? মোহন পণ্ডিত। নাম ছিল, সবাই হিন্দিতে কথা বলছিল এবং বারবার করে বলছিল 3 মিনিটের মধ্যে কাজটা শেষ করে বেরিয়ে যাওয়ার জন্য। ভিতরে বেশ কিছু কাউন্টার থেকে জিনিসপত্র নেওয়া হয়েছে, একটা ব্যাগ নিয়ে তারা বেরিয়েও গেছে। এনকাউন্টার হয়েছে, এখানে 8-10 রাউন্ড ফায়ারিংও হয়েছে, তার মধ্যে পুলিশ ঢুকেছে। এবারে দেখুন ভেতরে কি অবস্থা। পুলিশের সঙ্গে কি সংঘর্ষ হয়েছে? পুলিশের সাথে সংঘর্ষ হয়েছে। তো পুলিশের কোনো আহত হয়েছে না? পুলিশের কোনো আহত হয়নি। যারা ডাকাতি করতে এসেছিল তাদের মধ্যে একজন আহত হয়েছে, তার রক্ত ছাপ আপনারা এখানে দেখতে পাবেন। তো কি তারা কি ডাকাতি করতে সক্ষম হয়েছে? কিছু জিনিস নিয়ে গেছে। তো আপনি কি সেই সময় কোথায় ছিলেন? আপনি কাউন্টারের ভেতরেই ছিলাম। তো কাউন্টারে তখন আপনাদেরকে কি বললো? আপনাদেরকে কিছু না, আমাদেরকে জাস্ট নিচে বসে যেতে বললো এবং বললো কোনো না, মানে কাউকে ফোন না করতে। ঠিক আছে, বাস ওইটুকু বলে মিনিট 3-4 টাইমের মধ্যে যা হওয়ার ঘটেছে। মানে পুলিশ সেই মুহূর্তেই চলে এসছে? না, পুলিশ তার মধ্যে ঢুকে গেছে। কি নামটা আপনার? আমার নাম শিবাশিস ভট্টাচার্য। আপনি কি দীর্ঘদিনের কোনো সমস্যায় ভুগছেন? বিদ্যা, চাকরি, ব্যবসা, বিবাহ, অশান্তি, কুষ্টি, জটক বিচার, বাস্তু বিচার, সমস্ত সমাধানের একমাত্র সেরা ঠিকানা কামাখ্যা ও তারাপীঠ সিদ্ধতান্ত্রিক ও জ্যোতিষী ডক্টর প্রসাদ রয়। আমাদের ঠিকানা RC/80 বেঙ্গল অম্বুজা নিয়ার জোড়াহাট রটারি, সিটি সেন্টার, দুর্গাপুর। ফোন নাম্বার 7407250555। আরও একটি নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারবেন 7679247682। আর দেরি না করে বুকিং করে আজই চলে আসুন। ডক্টর প্রসাদ রায়, দীর্ঘদিন বেঙ্গল অম্বুজার MA/AB 06-এ ছিলাম। বর্তমানে আমি বেঙ্গল অম্বুজারই RC/80 নিয়ার জোড়াহাট রোটারি, এখানে আমরা চেম্বারটি স্থানান্তরিত করেছি। বর্তমানে এখানেই আছি, আপনারা এখানেই আমাকে সবসময় পাবেন।